এই হচ্ছে সেই আলবানির আমরা যে ডাউন টাউনে আসি, যেখানে বাংলাদেশিদের ব্যবসা, এইটাই সেই আলবানির ডাউন টাউন। আমার নাম হইলো আবুল কালাম, আমার বাড়ি হইলো বার্মা। আমি আমেরিকাতে আইছি যে 11 মাস 14 দিন হয়েছে। আমার নাম ইয়ামিন হোসেন, আমার জেলা নোয়াখালীতে। জি, আমার নাম হচ্ছে রুবেল হোসেন, আমার জেলা নোয়াখালী। আমরা যখন আসছি তখন এখানে খুব একটা বাঙালি বলতে ছিল না, এখন অনেক বাঙালি মাশাআল্লাহ। অনেক কিছুই আছে আলবানিতে, কিন্তু একটা কাপড়ের দোকান দরকার বাংলাদেশিদের। গভর্নমেন্টের এজেন্সি আছে, গভর্নমেন্ট জবের অনেক অপরচুনিটি, হেডকোয়ার্টার গুলো এখানে ম্যাক্সিমাম বাঙালি যাদের মিনিমাম যোগ্যতা আছে বিভিন্ন সেক্টরের, তারা এখানে আসলে অতি অল্প সময়ের ভিতরে কিন্তু একটা গভর্নমেন্ট জব পাইতে পারে। কাঁচা মরিচ, দর্শক বন্ধুরা কেমন আছেন? শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের জনপ্রিয় শো আওয়ার কমিউনিটির আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোড। গত 2 পর্বে আমরা এসেছি নিউ ইয়র্ক থেকে প্রায় 150 মাইল দূরের আলবেনিতে। আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে ঘুরে বেড়াই আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের কমিউনিটিতে। ইতিমধ্যে আমরা বেশ কিছু স্টেটে বাংলাদেশিদের বসতি এবং জীবনযাত্রার উপর বিষয় তুলে ধরেছি। আমাদের লক্ষ্য হচ্ছে আমেরিকায় বাংলাদেশি অভিবাসীদের ক্রমবর্ধমান বেড়ে ওঠা চলমান চিত্র আপনাদের কাছে তুলে ধরা। টিভিএন 24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে জানান। নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবেনি হাডসন নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক শহর। প্রায় 400 বছরের পুরনো এই শহরটি আমেরিকার অন্যতম প্রাচীন এবং ধারাবাহিকভাবে গড়ে ওঠা নগর হিসেবে পরিচিত। এখানকার রাজনীতি, শিক্ষা, অর্থনীতি এবং সংস্কৃতি নিউ ইয়র্ক স্টেটের উত্তরাংশে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আর আমরা এসে গেছি আলবেনির ডাউন টাউনে। আমি বারবার বলি, কোনো একটা এলাকায় কমিউনিটি গড়ে উঠতে হলে যে জিনিসগুলো দরকার, তার মধ্যে দরকার মসজিদ, তার মধ্যে দরকার গ্রোসারি এবং রেস্টুরেন্ট। আমরা আলবেনিতে এসে অনেকগুলো বাংলাদেশি গ্রোসারির খোঁজ পেয়েছি। তার মধ্যে এটা একটা বিসমিল্লাহ গ্রোসারি, এবং এটা আমাদের দেশি পণ্য এবং আমাদের বাংলাদেশি মানুষের তৃষ্ণা মিটাচ্ছে। গত পর্বে আমরা আলবেনির ডাউন টাউনের বিসমিল্লাহ মেডিটেরিয়ান সুপার মার্কেটে এসে অনুষ্ঠান শেষ করেছিলাম। তো আজকে আবার ওখান থেকে শুরু করছি। আজকে আমি আপনাকে ইনশাআল্লাহ গরম পরোটা খাওয়াবো। আমি বাংলাদেশের একজন ডাক্তার ছিল, এখানে আসি জেনারেল জব করতেছি। এখানে শ্রম দিলে পয়সা মিলবে, এটাই আমার মূল কথা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আমি একটু পরোটা দিয়ে হালিম। আপনার নাম, আপনার বাড়ি কোথায়, আর কত বছর এদেশে? আমার বাড়ি হইলে বার্মা। আমার নাম হইলে আবুল কালাম, আমার বাড়ি হইলে বার্মা। আমি আমেরিকাতে আইছি যে 11 মাস 14 দিন হয়েছে। এর আগে কোথায় ছিলেন? আমেরিকা, মালয়েশিয়াতে। কত বছর? 25 বছর আসলাম। 99-এ গেছি, 2024 সাল 5 মাসে 1 তারিখে আমেরিকাতে আইছি। শোনেন, আপনার বাড়ি বার্মা বলছেন, কিন্তু আপনি এত ভালো বাংলা জানলেন কি করে? না, অনেক বাংলা বন্ধু বান্ধব আমার লোকে কাজ করছে, তাইলে সেইখানে কথাবার্তা কইতে কইতে সেইটা হইয়া গেছে। আমেরিকা ভালো লাগছে না না মালয়েশিয়া ভালো লাগছিল না বার্মা ভালো লাগে? আমার 1 নম্বর ভালো লাগে আমার তো বার্মা। আমার হইলে সেইটা নাগিখাড়া দেশ, বুঝলেন না, আমার জন্ম দেশ। তাইলে অন্য অন্য দেশে থাকছি, সব দেশ আলহামদুলিল্লাহ ভালো, কোনো দেশের দোষ নাই। আমেরিকাতেও ভালো লাগে, মালয়েশিয়াতেও ভালো লাগে। তাইলে আমাকে দেশ যে আমরা রে বর্মার বুট দিছে, আমরা রে নির্যাতন করিয়া
আমরা দেশি বিদেশে পাঠাই দিছে, তাইলে সেভাবে আমরা কোনো দেশের দোষ দিতে পারবো না। আপনারা কি রোহিঙ্গা? আমরা রোহিঙ্গা। রোহিঙ্গা ভাষা জানেন? হ্যাঁ, রোহিঙ্গা ভাষা জানি। আপনি আমাকে বলবেন আমি তোমাকে ভালোবাসি রোহিঙ্গা ভাষায় কি বলে? আমি তোমার মহাব্বত করি। বাহ ভাই, আমিও আপনারা খুব মহব্বত করি ভাই। দেখা হবে আবার, ভালো থাকবেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান। আমার দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালী এবং আমি এখানে প্রায় মোর দেন 20+। সেই 20 বছর আগের আলবেনি আর আজকের আলমারিতে কি পার্থক্য দেখেন? ইজ এ হিউজ চেঞ্জ। আমরা যখন আসছি তখন এখানে খুব একটা বাঙালি বলতে ছিল না, এখন অনেক বাঙালি, মাশাআল্লাহ অনেক বাঙালি। আমরা এমনও দিন গেছে আমরা মাসে একবার বাংলা কথা বলতে পারছি কিনা সন্দেহ ছিল। এখন মোটামুটি সকাল দুপুর সন্ধ্যা বাংলা বলতে পারি, এটাই তৃপ্তি। কাজ কি করতেন? কাজ আমি আমেরিকান কোম্পানিতে চাকরি করতাম। আর এখন কি করছেন? এখন আমি অ্যাজ ইউ সি ওয়ান অফ দ্য দেশি গ্রোসারির মালিক, সার্ভিসিং টু পিপল আওয়ার কমিউনিটি। আমাদের দেশি কোনো প্রোডাক্টকে আপনি বিক্রি করেন? ইউ নেম ইট, এভরিথিং উই হ্যাভ ইট। সবজি হতে শুরু করে, মিট হতে শুরু করে, অল দোজ দেশি ফিশ, সব কিছু A to Z। কতদিন হলো এই গ্রোসারিটা আপনি? লিটল ওভার 4 years। এখানে তো কোনো কিছু চাষবাস হয় না, এগুলো আপনি পান কিভাবে? এগুলো সব নিউ ইয়র্ক থেকে আসে, বিভিন্ন সোর্সিং থেকে আসে। নিউ ইয়র্ক থেকে আসার পরেও দেখছি আপনার এখানে গরুর মাংসের দাম কম, কিভাবে? এখানে গরুর মাংসের দাম একটা কারণ, সেটা হচ্ছে এটা আমাদের প্রাইসটা আমরা মিনিমাইজ করে রাখি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। নিউ ইয়র্ক স্টেট সরকারের অধিকাংশ বিভাগ এখানে অবস্থিত। ইউনিভার্সিটি অ্যাট আলবেনি, আলবেনি মেডিকেল কলেজ এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই শহরকে শিক্ষা ও হেলথ কেয়ারের হাব হিসেবে গড়ে তুলেছে। টেক ভ্যালি হিসেবে পরিচিত অঞ্চলের অংশ আলবেনি, যেখানে ন্যানো টেকনোলজি ও তথ্য প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ছে। আলবেনি মেডিকেল সেন্টার এখানে অন্যতম বড় নিয়োগদাতা। এই হচ্ছে সেই আলবেনির আমরা যে ডাউন টাউনে আসি, যেখানে বাংলাদেশিদের ব্যবসা সমস্ত কিছু এইটাকে ঘিরেই আসলে গড়ে উঠেছে। এইটাই সেই আলবেনির ডাউন টাউন। দেখে নিন আলবেনির ডাউন টাউন দেখতে কেমন। যারা আলবেনিতে আসবেন তাদের তো একটু চুল কাটাতে হবে। তো চুল কাটানোর বাংলাদেশি যে বারবার শপ, সেটি হচ্ছে খান বারবার শপ LLC, একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। দেখো কত সুন্দর করে বাংলায় লেখা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত খান সাহেব উনি সিটিতে গেছেন, মানে নিউ ইয়র্ক গেছেন, তাই আমরা তার এই শপটা দেখাতে পারলাম না। তবে এটা শুনেছি এটা এলাকায় খুবই পপুলার একটা, বাংলাদেশিদের মধ্যে খুবই পপুলার একটা বারবার শপ। দেখে নিন বাইরের থেকে বাংলাদেশিদের বারবার শপ। আলবেনির ডাউন টাউনকে ঘিরে বাংলাদেশিদের ব্যবসার প্রসার ঘটেছে। এখানে বাংলাদেশি গ্রোসারি, রেস্টুরেন্ট, দোকানপাট, ট্যাক্স, সেলুন এসব থাকলেও আরও অনেক ব্যবসার সুযোগ রয়ে গেছে। অনেক কিছুই আছে আলবেনিতে, কিন্তু একটা কাপড়ের দোকান দরকার বাংলাদেশিদের, সেটা কিন্তু নাই। নিউ ইয়র্ক থেকে আলবেনি গাড়িতে, বিমানে এবং বাসে আসতে পারবেন। কম বেশি 150 মাইলের এই জার্নিতে সময় লাগবে 2.5 ঘন্টার মতো। আপনারা যারা আলবেনিতে বাসে আসবেন এবং বাসে যাতায়াত করবেন তাদের জন্য চায়না বাস আছে। এইটাই সেই চায়না বাসের টিকিট কাউন্টার। তবে ওরা বললো যে টিকিটের দরকার নেই, তোমাদের বাসে উঠে তোমরা ক্যাশ দিয়ে দিবা, ওখান থেকে তুমি চলে যেতে পারবা, টিকিট কাটার দরকার নেই। সো দেখি বাসের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আমরা যাব আলবেনি থেকে নিউ ইয়র্ক বাসে, চায়না বাসে। নিউ ইয়র্ক সিটির এটা রাজধানী হলেও এখানে কোনো ট্রেন সার্ভিস নাই। এই যে দেখছেন, এটাই এই আলবেনির বাস সার্ভিস। চলে গেল, ধরতে পারলাম না। আলবেনি হল নিউ ইয়র্ক রাজ্যের আইনসভা ও গভর্নরের অফিসের কেন্দ্র। এখানকার রাজনীতি মূলত ডেমোক্রেটিক দল প্রধান, তবে স্থানীয় স্তরে রিপাবলিকানদেরও উপস্থিতি রয়েছে।
নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটাল বিল্ডিংয়ে বিভিন্ন আইন পাশ হয় যা গোটা স্টেটকে প্রভাবিত করে। এখানকার বাংলাদেশি কমিউনিটি এখনও গঠনের প্রাথমিক ধাপে। কম বেশি 20,000 বাংলাদেশি আমেরিকানের বসবাস। আলবেনিতে কিছু দেশি সংগঠন রয়েছে যারা বাংলা নববর্ষ, স্বাধীনতা দিবস, ঈদ পুনর্মিলনী সহ নানা আয়োজন করে থাকে। আগামী বছরগুলোতে একটি পরিপূর্ণ কমিউনিটি গড়ে উঠবে বলে আমরা আশা করি। জেলা, আপনার নাম, কত বছর দেশে আসছে? আমার নাম ইয়ামিন হোসেন, আমার জেলা নোয়াখালীতে। আমি এই দেশে আসছি যে 2 বছর হয়েছে। এই গোসারির নাম কি? এই গোসারির নাম বাংলা বাজার হালাল গোসারি। আপনি কি 2 বছর ধরে এই গোসারিতে আছি। আলবেনিতে এরকম গোসারি কতগুলো আছে জানেন? অনেক আছে, এখানে বাঙালি গোসারি আছে 5টা আছে, বাঙালি গোসারি, পাকিস্তানি গোসারি আছে। এখানে কি করছেন এখানে, কি কি পাওয়া যায় এটা নোয়াখালীর ভাষায় বলবেন। আপনার গোসারিতে কি কি পাওয়া যায়? আঙ্গু গোসারিতে বাঙালি মানুষের খানা কম আছে, আমরা বেশি স্প্যানিশ আইটেম, লাতিন অঞ্চলে গোসারি আইটেম বিক্রি করি বেশি। আর আছে মাছ, মাংস, মুরগি সবগুলোই আছে। যাক, খুব মজা করলাম। ভাইয়া খুব ছোট মানুষ। আপনি কি লেখাপড়া করেন? না, লেখাপড়া করি না, বাংলাদেশে করছিলাম আর কি, ইন্টার পর্যন্ত, ইন্টার ফার্স্ট ফাইনাল দিয়ে তারপরে আসছিলাম। এখানে কেমন কামাই রোজগার? ভালো, আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম, আপনার জেলা এবং কত বছরের দেশ আছে? জি, আমার নাম হচ্ছে রুবেল হোসেন, আমার জেলা নোয়াখালী। আমি এখানে আছি 13 বছর থেকে। 13 বছর ধরে কি আপনি এখানে আছেন? আলবেনিতে আছি 2 বছর। কি পরিমাণ মানুষ বাংলাদেশি এই আলবেনিতে আছে? রিসেন্টলি অনেক মানুষ মুভ হচ্ছে এখানে। এখানকার পরিবেশ প্লাস চাকরি সুবিধা এবং ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য সবাই এটাকে পছন্দ করতেছে, এই জায়গাটাকে, আলবেনি ক্যাপিটালটাকে। আপনি তো এখানে ব্যবসা করছেন, ব্যবসাতে কি লাভ হয়? আলহামদুলিল্লাহ ভালো। আলবেনি একটি প্রশাসনিক শহর হিসেবে শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাসের জন্য পরিচিত। এটি একদিকে ইতিহাসে সমৃদ্ধ, অন্যদিকে আধুনিক প্রযুক্তি ও শিক্ষায় অগ্রগামী। বাংলাদেশিদের জন্য আলবেনি হতে পারে একটি সম্ভাবনাময় নতুন শহর, যেখানে বসবাস, শিক্ষা ও কমিউনিটি গড়ে তোলার অনেক সুযোগ রয়েছে। এই দেশে ট্যাক্স একটা ভাইটাল বিষয়। ট্যাক্স যিনি ঠিক মতো করেন না, তার জীবনে অনেক ধরনের প্রবলেম হয় পরবর্তীতে। যে সাময়িক কিছু আনন্দ উপভোগ, কিছু টাকা পয়সা উপভোগ করলেও পরবর্তীতে অনেক বিষয়ে তাদের সমস্যা হয়। সো আপনাদের যদি ট্যাক্স স্কোর ভালো থাকে তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। এই ট্যাক্স নিয়েই কথা বলতে আসছি এখন আমরা। ভাই আপনার নাম, আপনার জেলা, কত বছর এদেশে আছেন? আমার নাম মোহাম্মদ আমির হোসেন আমম। আমি 2017 আমেরিকাতে আসছিলাম। এর আগে নিউ ইয়র্ক সিটিতে ছিলাম, কিছুদিন পেনসিলভেনিয়া ছিলাম, আর আলবানিতে চলে আসছি করোনার সময় 2020-এ। নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, আলবানি, কোনটা ভালো লাগলো? আমার কাছে একসময় আমি ইংল্যান্ডে ছিলাম, লেখাপড়ার জন্য আমি ইংল্যান্ডও ছিলাম। তখন বিদেশ আমার কাছে ভালো লাগতো না, চলে গেছিলাম দেশে। দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে আবার আমেরিকা আসলাম। কিন্তু আলবানিতে আসার পরে আমি মনে হচ্ছে যেন আমি আছি, ভালো আছি, এবং দেশের আমেজ এখানে পাওয়া যায়। এই যে বললেন দেশের আমেজ পাওয়া যায়, কিভাবে আপনি আমাকে বলবেন যে দেশের আমেজটা আসলে কি, কিসে আপনি পেলেন? এখানকার লোকাল যে সমস্ত আমরা বাঙালি আছি আর কি, অনেকটা একে অপরকে অনেক নিজের এলাকার মতো মানুষকে মনে করে, বা আমরা অনেকটা ফ্যামিলিয়ার, সবাই একে অপরের সাথে ভালো সম্পর্ক আছে, যেটা সিটিতে পাওয়া যায় না আর কি। সিটিতে দেখা যায় এক একজন এক এক এলাকায় থাকে, শুধু জ্যাকসন হাইটে আসলে দেখা হয় সবার সাথে। এখানে নর্মালি আমরা সবার সাথে সকাল বিকাল নামাজে বা বিকালে গোসারিতে গেলে বোঝা যায় সবাই একসাথে দেখা হয়। এই শহরে ট্যাক্স প্রিপেয়ার করে এটা কি একটাই অফিস বাংলাদেশিদের? না, আমাদের এখানে আরও একজন আছে, আমার পাশে আছে, উনিও দীর্ঘদিন এখানে করে। আমি 2020 সাল থেকে করতেছি, উনি অনেক আগে থেকে করে। উনিও ভালো মানুষ, উনিও মোটামুটি লং টাইম এটা এখানে করতেছিলেন। তার মানে আমরা 2 জন আছি বাংলাদেশি। আমার লাইফটাই অ্যাকাউন্টিংয়ের উপরে। আমি বাংলাদেশে প্রফেসর ছিলাম, একটা স্কুলও ছিলাম দীর্ঘদিন ঢাকাতে। আর এরপরে ইংল্যান্ডে 4 বছর করছিলাম, ওইখানকার একটা স্কলারশিপ নিয়ে গেছিলাম ওখানে।
ওখানে এসিসিএ করা, ইংল্যান্ডের সিপিএ এর মতো, এই আমেরিকান সিপিএ এর মতোই আর কি ওখানে। পরে এখানে আসছি, এখান থেকে আমি করতেছি 2020 সাল থেকে 17 সাল থেকে করতেছি। বিভিন্ন কোম্পানির সাথে করছি। গত 2020 সাল থেকে এখানে আমি নিজে অফিস করলাম। আছে মোটামুটি। এখনো কি আপনি ট্যাক্স পেপারে আছেন নাকি না অন্য কোনো কিছু করছেন? কারণ আমরা দেখেছি এখানে অনেকে অনেক কিছু করে। বেসিক্যালি আমি 2020 সাল থেকে এখানে ট্যাক্স অফিসটা সেট আপ করছি। সাথে সাথে আমার ওয়াইফ স্কুলের টিচার, কিন্তু আমি আস্তে আস্তে আমার সাইডে নিয়ে আসছি এদিকে। কারণ একটা পর্যায়ে আমি একটা গভর্নমেন্টের জবে আছি, বা আমেরিকান গভর্নমেন্টে, যার কারণে আমি এই সাইড থেকে সরে গেছি। এখন এটা আমার ওয়াইফকে বুঝাই দিলাম আমি। অ্যাকাউন্টিংটা আপনি দেখছেন, আমাদের এখানে মানুষ কেমন ইনকাম করছে, আমাদের এই বাংলাদেশি কমিউনিটি এখানে কেমন তারা বাড়ছে, তাদের ইনকাম পাতি বা কেমন চলছে তাদের জীবন? আলহামদুলিল্লাহ, আমি যখন 2020 সালে এখানে আসছিলাম করোনার সময়, জাস্ট আমি একটু অবসর সময় কাটাবার জন্য আসছি, কিন্তু এখানকার পরিবেশ দেখে আমি থেকে গেলাম। সেক্ষেত্রে দেখতেছি প্রতি বছরে মাশাল্লাহ এখানে বেশ বাংলাদেশিরা আসতেছে, এবং যারাই আসতেছে তারা বাড়ি কিনে এখানে অবস্থান করতেছে, কেউ কিন্তু ভাড়া থাকতেছে না। আর আমাদের এখানে মনে হয় 5 থেকে 6টা গোসারি আছে লেথাম আলবারিতে, যেটা নিউ ইয়র্কের বড় বড় গোসারি চেয়েও বড় এখানে। তো সুতরাং এখানে এই গোসারিগুলোতে কিন্তু আমাদের কাস্টমার শুধু বাঙালি না, আফগান, পাকিস্তান এবং মিডল ইস্টের লোক বেশি এখানে, ইসলামী লোকজন। এখানে একটা ইসলামী স্কুল আছে, আমার বাচ্চাদেরকে আমি ইসলামী স্কুলে দিছি। সুতরাং সব মিলাইয়া একটা মুসলিম কমিউনিটি এখানে অবস্থান করতেছে। সামনে যারা নিউ ইয়র্ক বা অন্যান্য জায়গা থেকে যদি কেউ আলবেনিতে আসতে চায়, তাহলে কোন কোন দিকগুলো তাদেরকে দেখে আসতে হবে? এখানে যথেষ্ট গভর্নমেন্টের এজেন্সি আছে, গভর্নমেন্ট জবের অনেক অপরচুনিটি, হেডকোয়ার্টারগুলো এখানে ম্যাক্সিমাম। আমাদের এখানে অনেক গভর্নমেন্ট আমরা আছি হিসাবে দেখতেছি, অনেক ভ্যাকেন্সি আছে। আর এখানে নিয়োগগুলো যেহেতু পেয়ার হয়, বাঙালি যাদের মিনিমাম যোগ্যতা আছে বিভিন্ন সেক্টরের, তারা এখানে আসলে অতি অল্প সময়ের ভিতরে কিন্তু একটা গভর্নমেন্ট জব পাইতে পারে। ওই চিন্তাধারা যে সমস্ত লোকরা আছে, আমার মনে হয় ওরা দ্রুত এদিকে আসা উচিত, এবং গভর্নমেন্ট সেক্টরগুলোতে আস্তে আস্তে করা উচিত। অ্যাপ্লাই করলে, সিভিল সার্ভিস পরীক্ষাটা দিয়ে রাখলে, তাদের যখন পাস হয়ে যায় উইদিন শর্ট টাইম 6 মাস 3 মাসের ভিতরে ডাকে। আর এখানে পোস্ট অফিস একটা আছে, এখানে তো মনে করেন বাঙালি লিড করতেছে। এখানে আলবানিমেট একটা হসপিটাল আছে, এখানে আমার শুনছি আর কি 40,000-এর উপরও এমপ্লয়ি আছে, তার ভিতরে অনেক বাঙালি। একটু আগে আমি একটা ট্যাক্স ফাইল যে করলাম, তার 1000-এর উপরে, 100,000-এর উপরে ইনকাম। আপনার নার্সিংয়ের উপরে তার ট্রেনিং আছে। সুতরাং এখানে আসলে আলবানিমেট ইজিলি সেই যে কোনো একটা জব পেয়ে যেতে পারে। যারা একবার স্কিল নাই, তারা হয়তো দেখা গেছে লেবার লেভেলে আসে যাচ্ছে, অথবা যাদের একটু স্কিল আছে তাদের পর্যায়ক্রমে ওখানে তাদের কিন্তু চাকরি মোটামুটি নিশ্চিত থাকা যায়, চাকরি হয়ে যায়। ভাই, আমাদের টিভিএন 24 টেলিভিশনটা কি আপনি চেনেন? আমি আমেরিকাতে আসার পর থেকে চিনি। ওদের সবচেয়ে ভালো একটা জিনিস হলো বাঙালি কমিউনিটি যত রকমের সুযোগ সুবিধা আছে তারা সবার আগে কিন্তু উপস্থাপন করে, আর সবার ভিতরে একটা 50% নলেজ চলে যায়, যার কারণে আমাদের ট্যাক্স ফাইলের ইনফরমেশন পাইতে সমস্যা হয় না। যারা আমাদের ক্লায়েন্ট আছে তারা অর্ধেক জেনে আসে, প্রস্তুতি নিয়ে আসে যে আমি শুনছি টিভিএন 20-তে এই কথা বলছিল, সুতরাং দেখেন তো এটা ঠিক আছে কিনা। সুতরাং টিভিএন 20 বাঙালি কমিটির জন্য একটা আশীর্বাদ আমি মনে করি, এটা ভালো। তারা এইভাবে কাজটা করতেছে, কন্টিনিউ করে গেলে বাঙালি অনেক উপকৃত হবে। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ মান সম্মানে মোটামুটি ভালোই আছি আলহামদুলিল্লাহ। কারণ এখানকার পরিবেশ সব মিলে মনের দিক দিয়ে ভালোই আছি। শুধু ফাঁকে ফাঁকে দেশের কথা মনে পড়ে, তখন একটু হয়তো মন খারাপ হয় আর কি, আদারওয়াইজ আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বলতে বলতে, ঘুরতে ঘুরতে, দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের অনুষ্ঠানের সময়সূচি। দেখা হবে আগামী পর্বে এই আলবেনিতেই। ততক্ষণ পর্যন্ত বিদায়।